আজকে যে পেশেন্টটা সম্পর্কে বলবো, পেশেন্টটা হলো একটা নিউরোটক্সিক স্নেক বাইট। আজকে দুপুর 12টা নাগাদ আমাদের কাছে ভর্তি হলো পেশেন্টটা। পেশেন্টটা কিন্তু বলতে পারলো না কী সাপ কামড়েছে, ঠিক আছে। আমরা কিছু কিছু সাইন দেখে বুঝতে পারলাম যে একটা নিউরোটক্সিক স্নেক বাইট। কিছু কিছু নিউরোলজিক্যাল সাইন রয়েছে, ওর কী কী সাইন রয়েছে আমি দেখাচ্ছি। পেশেন্টটা প্রথমত টক্সিস সাইন রয়েছে, মানে চোখটা ভালো করে খুলতে পারছি না, কোনোভাবে খুলতে পারছেন, চেষ্টা করলো। একটু চোখটা খুলে দেখান তো দেখি। দেখুন আপনারা, চোখটা কিন্তু উনি ভালোভাবে খুলতে পারছেন না, এটা একটা সাইন, টসিস বলে। তারপরে একটা সাইন রয়েছে, উনি ঢোক গিলতে খুব অসুবিধা হচ্ছে, হর্নেস অফ ভয়েস যেটা বলে, তারপর চোকিং, নাকি সরে কথা বলা, তারপরে ঢোক গিলতে অসুবিধা হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি, আমরা ডায়াগনোজ করেছি পেশেন্টটাকে কালাস সাপ, যাকে ইংলিশে কমন ক্রেড বলা হয়। এই কালাস সাপই কিন্তু কামড়েছে পেশেন্টটাকে। আর এই সাপটাকে নিশিরাতের সাপও বলা হয়, কারণ রাত 10টার পরেই কিন্তু এই সাপটা বেরোবার। আর দিনের আলো কিন্তু একদমই পছন্দ করেন না সাপটা। উনি কি করেছেন, উনি বাড়ির মধ্যে, আমি হিস্ট্রি নিয়ে জানতে পেরেছি, বাড়ির মধ্যে কোনো খাট নেই ওনার, উনি মাটির মধ্যে ঘুমায়। আর যেহেতু এখন বর্ষাকাল, সাপটা বাড়িতে ঢুকে গেছিলো, আর বিছানার ঘুমের মধ্যে কিন্তু বিছানার মধ্যে ওনাকে কামড়েছে, ঠিক আছে। আর উনি একটা সবথেকে ভালো কাজ যেটা করেছেন, কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে কিন্তু আমাদের কাছে ডাইরেক্টলি চলে এসেছেন, সেই জন্য আমরা ওনাকে বাঁচাতে সক্ষম হয়েছি। আজকে পেশেন্টটা বেঁচে গেল, আস্তে আস্তে করে আরও সুস্থ হয়ে যাবে, এই সাইনগুলি আস্তে আস্তে করে কমে যাবে। টাইমলি অ্যান্টিভেনাম পেয়ে গেছে, কোনো আর ভয়ের কিছু নেই, পেশেন্টটা সুস্থ হয়ে যাবে। এই সাপ থেকে বাঁচার জন্য একটাই উপায়, বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর রাতে মনে রাখবেন, সবসময় ঘুমানোর আগে বিছানাটা ভালো করে ঝেড়ে মশারি টাঙিয়ে